আসেন, আপনার কি সমস্যা? বাবা আমার তো বহুত সমস্যা। থাম, আমি তোর সব সমস্যা জানি। তোর ঘরে অশান্তি, তোর চাকরি হচ্ছে না, তোর বউ তোর কথা শুনে না। বাবা সব কিছুই তো মিলে গেছে, এত কিছু আপনি কেমনে জানেন? আমি সব জানি, আমি তোর অন্তরের খবর জানি। আমি অন্তর্যামী, আমি তোর ভবিষ্যৎ দেখতে পাই। তোর ভবিষ্যৎ অন্ধকার, একমাত্র তাবিজেই তোর ভবিষ্যৎ ঠিক হবে। এই তুই যা, আমি যাবো এই এদিকে আসো, তুই জানি এদিকে আসো, সমস্যা নাই, বল নিয়ে যাও। ধরো নেও। আরে তোমার এটা কে দিছে? তাবিজ বাবা। কি রে, কি খবর? আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এলাকায় একটা বিষয় খেয়াল করলাম। কি বিষয়? আমাদের এলাকায় দেখলাম ছোট ছোট পোলাপানের হাতে তাবিজ, গলায় তাবিজ। ও এই বিষয়, বাবা আসছে তাবিজ বাবা। তাই নাকি? আমাদের এলাকায় এসে বন্ডামি শুরু করছে। আরে বন্ডামি না তো, এই তাবিজ দিলে সবার সমস্যার সমাধান হইতেছে। আরে তুই ওইগুলো বিশ্বাস করে ফেললি? ও বুঝতে পারছি। এই বন্ডকে আমাদের গ্রাম থেকে সরাইতে হবে। মেম্বার চেয়ারম্যানকে ডাক দিয়ে আমাদের এলাকা থেকে সরানোর একটা ব্যবস্থা করতে হবে। মেম্বার চেয়ারম্যান যারা আছে সবাই তো এর ভক্ত, সবার সব সমস্যার সমাধান হইতেছে বাবার কাছে তাবিজ নিয়ে। আরে কি আপনি খেতে দিতে পারবেন? তাহলে একটা প্ল্যান আছে। কি প্ল্যান বলেন? হ্যাঁ সঠিক, প্ল্যানটা ঠিক আছে। বিপদ দূর করে যান, তাবিজ বাবার কাছে আসেন। বাবা আমার সব শেষ হয়ে গেল, জীবন ধ্বংস হয়ে গেল। বাবা আমার বউ তো কথা শুনে না, আমার জীবন ধ্বংস হয়ে গেল, কিছু একটা করেন। বৎস, তুই আমার কাছে আসছিস, তোর সব সমস্যার সমাধান হবে। এই একটা দাবিতে তোর 100% সমস্যার সমাধান হবে, এটা রাখ। কিসের সমস্যার সমাধান হবে? বন্ড, আমি তো বিয়েই করি নাই, অথচ ভবিষ্যৎ বলে দিচ্ছে। এ যদি ভবিষ্যৎ বলতে পারতো তাহলে আমারটা বলতে পারলো না কেন? গ্রামবাসীরা দেখছেন, এ যে বন্ড বাবা দেখছেন আপনারা, মেম্বার চেয়ারম্যান ডাক দেন, এর বিচার হবে। এই বন্ডকে গ্রাম ছাড়া করব। সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে এসে তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করলো, এর জন্য তার 40 দিনের নামাজ কবুল হবে না। পবিত্র কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিনের ভিতরে যারা রয়েছে তাদের কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত।